হ্যালো ভিউয়ার্স, এখন আমি একটা লং স্লিভ শার্টের মেজারমেন্ট করব। এটা শার্টের মেজারমেন্ট করার শুরুতে ইঞ্চিতে মেজারমেন্ট চাচ্ছে বায়ার না সিএম এ চাচ্ছে সেটা ফলো করতে হবে। ইঞ্চিতে মেজারমেন্ট করব না সিএম এ করে বায়ার, সেটা বায়ারের কোন দিকে রিকোয়ারমেন্ট সেটা জানতে হবে। আর শার্টের মেজারমেন্ট করার কতগুলো নিয়ম আছে, নিয়মটা আমি পরে বলে দিচ্ছি। এখন আমি শার্টটা মেজারমেন্ট করি। শার্টের কি পয়েন্ট আছে শার্টটা, যেমন এস ফ্রন্ট লাইন এসপিএস টু বটম ইন, ফ্রন্ট লাইন সিএফ টু বটম ইন, ফ্রন্ট লাইন ব্যাক লাইন এসপিএস টু বটম ইন। এইভাবে বক্তব্য এসপিএস হলো সেটা হাই পয়েন্ট শোল্ডার, বটম ইন মানে বটমের একদম কিনারে। ব্যাক লাইন সিবি টু বটম, সিবি থেকে একদম বটম মানে নিচে, সিবি সেন্টার ব্যাক টু নিচে এখানে। তারপরে মাপবো শোল্ডার, তারপরে মাপ মেজারমেন্ট করবো আমরা চেস্ট, চেস্টের মেজারমেন্ট এই যে 1 ইঞ্চি ভ্যালু আর্মহোল বললে 1 ইঞ্চি নিচেতে মাপতে হবে, আর ভ্যালু না ছেলে আমরা পয়েন্ট থেকে পয়েন্ট মাপবো। এই যে চেস্ট 1 ইঞ্চি ভ্যালু আর্মহোল নিলে 1 ইঞ্চি নিচে মাপতে হবে, পয়েন্ট থেকে নিচে 1 ইঞ্চি। হাফে মেজারমেন্ট হলে 20। ওয়েস্টের পজিশন বায়ার দিবে হাই পয়েন্ট শোল্ডার থেকে অত 17 বা 18 ইঞ্চি নিচে, অথবা আর্মহোল থেকে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি নিচে। আমরা স্পেস থেকে 17 ইঞ্চি নিচে মেজারমেন্ট করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরে আমরা মেজারমেন্ট করব। হাফে মেজারমেন্ট 20। বটম, বটম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হাফে মেজারমেন্ট 20 হাফ। চেস্ট টু বটম গেল। এখন শোল্ডার, শোল্ডার মেজারমেন্ট করতে হবে এই শোল্ডার পয়েন্ট থেকে এই অ্যাক্রস শোল্ডার, অ্যাক্রস শোল্ডার বলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মেজারমেন্ট করব। তারপর মেজারমেন্ট করব আমরা স্লিভ, স্লিভ লেন শোল্ডার পয়েন্ট টু কাপ ইন, শোল্ডার স্লিভ লেন। তো আর্ম হোল, আর্ম হোলের মেজারমেন্ট হলো স্ট্রেট, আর্মহোল স্ট্রেট শোল্ডার পয়েন্ট থেকে এই যে আর্মহোলের নিচে পর্যন্ত স্ট্রেট মানে সোজা থাকবে ইঞ্চিতে। আর কার্ভ বললে এই যে কার্ভে কার্ভে সেলাই সেলাই এভাবে ধরে মেজারমেন্ট করতে হবে। হাফের মেজারমেন্ট হলো 10 কোয়ার্টার। আর যদি ফুল মেজারমেন্ট চায় তাহলে আমরা এভাবে উঠাইবো, ইঞ্চি টিপটা ধরবো, ধরে এইভাবে ধরে কার্ভে কার্ভে শেপে শেপে আমরা এইভাবে নিব 20 কোয়ার্টার। বাইসিপ 1 ইঞ্চি ভ্যালু আর্মহোল, 1 ইঞ্চি ভ্যালু হলে নিচে 1 ইঞ্চি এই পয়েন্ট থেকে নিচে ধরে সোজা বাইসিপ 8, মেজারমেন্ট হলো 8 ইঞ্চি হাফে। আমরা মাপবো এলবো, এলবো পজিশন আর্মহোল থেকে আর্মহোল আন্ডার আর্ম থেকে 9 ইঞ্চি বা 8 ইঞ্চি একটা নিচে একটা এলবোর মেজারমেন্ট দিবে। আমরা 8 ইঞ্চি ধরে নিব, এই যে 8 ইঞ্চি ধরে এলবোর মেজারমেন্ট এভাবে করবো। 7 ইঞ্চি হাফে মেজারমেন্ট। ফোরাম, ফোরামের মেজারমেন্টটা বায়ার আমাদেরকে একটা নির্দিষ্ট পজিশন দিবে, যেমন কাপ থেকে 6 ইঞ্চি উপরে আপ টু কাপ 6 ইঞ্চি, এই যে 6 ইঞ্চি কাপের ইন থেকে 6 ইঞ্চি উপরে এভাবে মাপতে হবে 6, লুজ থাকবে না মাপের সময় 6। কাপ উইথ, কাপ উইথের মেজারমেন্ট আমরা এই কাপ ধরবো, কাপ ধরে এইভাবে থেকে কাপ উইথ ক্লোজ টু বাটন, বাটন ক্লোজ করে এভাবে কাপের উইথ মাপতে হইব 9 কোয়ার্টার, মানে 4.5 ইঞ্চি 5 সুতা আছে, তাহলে ডাবলে আমরা 9 কোয়ার্টার হয়। হাইট হলো এভাবে মাপবো আমরা 2 ইঞ্চি 6 সুতা। স্লিভ প্লাকেট লেন, স্লিভ প্লাকেট লেন এই যে কোণা থেকে এই যে কাপ জয়েন্ট পর্যন্ত 6 কোয়ার্টার। তারপর আমরা স্লিভ প্লাকেট উইথ 1 ইঞ্চি এভাবে মাপবো। এখন আমরা যাব অ্যাক্রস ফ্রন্ট, অ্যাক্রস ফ্রন্ট মানে অ্যাক্রস ফ্রন্ট মিড আর্মহোল, অ্যাক্রস ফ্রন্ট মিড আর্মহোল হলো
এই যে আর্ম হোলের মাঝখানে ধরবো, এদিকে আর্ম হোলের মাঝখানে ধরবো, এভাবে ধরবো 16.5। অ্যাক্রস ব্যাক মিড আর্মহোল সেম এর মতো আর্ম হোলের মাঝখানে ধরবো, এই আর্ম হোলের মাঝখানে ধরবো, এই আর্ম হোলের মাঝখানে ধরে 17। এখন মেজারমেন্ট করবো কলার। কলার পয়েন্ট, কলার লেন্থ, টপ কলার লেন্থ পয়েন্ট টু পয়েন্ট, এই যে পয়েন্ট থেকে পয়েন্ট, টপ টপ মানে উপরে 17। বটম কলার লেন্থ, কলারের নিচে এই লেন্থটার মাঝে আছে বটম কলার লেন্থ হলো আমরা 15 কোয়ার্টার। কলার সার্কামফারেন্স মেজারমেন্ট হলো এই বাটনের সেন্টার থেকে হোলের ইন পর্যন্ত মানে আউটসাইড পর্যন্ত 15.34। কলার হাইট সিবি 1 ইঞ্চি 6 সুতা, এভাবে সিবি মানে সেন্টার ব্যাক 6 সুতা, ব্যান হাইট সিবি 1 ইঞ্চি। কলার পয়েন্ট 2 ইঞ্চি, এই যে কলার পয়েন্ট লেন্থ 2 ইঞ্চি। এখন মেজারমেন্ট করব ইউ হাইট সিবি। ইউ হাইট সিবি মানে এই সেন্টার ব্যাক, ইউ হাইট কত আছে 3 ইঞ্চি এটা। তারপরে হলো শার্ট টেল, শার্ট টেলের মেজারমেন্টটা শার্ট টেল ফ্রন্ট, শার্ট টেল ফ্রন্টের মানে সাইড সিন থেকে সাইড সিন ধরবো ইঞ্চিতে, ধরে আমরা বা স্কেল ফালাবো, বড় স্কেল ফালাবো, ফালাইয়া এভাবে ধরে আমরা এই ইঞ্চিটেপ দিয়ে আবার মেজারমেন্ট করে নিব 2 ইঞ্চি। শার্ট টেল ফ্রন্ট, শার্ট টেল ব্যাক সেম, আবার শার্ট টেল ব্যাকটা এভাবে মেজারমেন্ট করতে হবে। আমরা শার্ট রিল্যাক্সে রাখবো, এখানে এইভাবে সাইড সিন থেকে সাইড সিন ইঞ্চিটেপ ধরবো, ধরে স্কেল ফালাইবো, স্কেলটা রেখে আমরা এইভাবে ধরে মেজারমেন্ট করবো। শার্ট টেল ব্যাক 2.5 ইঞ্চি। এখন মেজারমেন্ট করব শোল্ডার, ফরওয়ার্ড শোল্ডার। ফরওয়ার্ড শোল্ডার হলো শোল্ডার যে ইউকের যে ব্যাক পার্টটা ফ্রন্টে এসছে এটারে ফরওয়ার্ড শোল্ডার বলে। এই যে 1 ইঞ্চি 2 সুতা, এটা হলো শোল্ডার ফরওয়ার্ড। তারপরে মেজারমেন্ট করব পকেট পজিশন ফ্রম এসপিএস টু পকেট টপ। এই যে এসপিএস হলো এটা হাই পয়েন্ট শোল্ডার, হাই পয়েন্ট শোল্ডার থেকে পকেটের উপর পর্যন্ত 9 ইঞ্চি 2 সুতা আছে, এটা আমরা পকেট পজিশন বোঝাচ্ছি। সিএফ টু পকেট এজ, সিএফ মানে সেন্টার ফ্রন্ট, এই সেন্টার ফ্রন্ট হলো এটা প্লাকেটের মাঝখানে 2 ইঞ্চি 2 সুতা পকেট পজিশন। ফ্রন্ট প্লাকেট উইথ, এই যে ফ্রন্ট প্লাকেট উইথ হলো 1 ইঞ্চি 2 সুতা, এইভাবে উইথটা আমরা মার্ক করব। তো বাটন পজিশন, বাটন পজিশন এই যে নেক্সট সিম থেকে ফার্স্ট বাটন হলো 3.5 সুতা, সেকেন্ড বাটন হলো ফার্স্ট বাটন থেকে সেকেন্ড হলো 3 ইঞ্চি 3 সুতা 6 সুতা, এভাবে মেজারমেন্ট করবো। আর স্লিপ আবার আছে এই যে মেন লেভেলের পজিশন নেক্সট সিম থেকে 1 ইঞ্চি, তারপরে এটা হলো কোয়ার্টার 2 সুতা, এটা ফিট লেভেল, বিভিন্ন মেজারমেন্ট আছে। মেজারমেন্ট আসলে আমি যেটা বলছিলাম শুরুতে, মেজারমেন্ট করার কতগুলো নিয়ম আছে। সেই নিয়মটা হলো আপনি প্রথমে যখন মেজারমেন্ট করবেন জানতে হবে বায়ারে কি ইঞ্চিতে চাইছে না সিএমএ চাইছে। ইঞ্চিতে চাইলে ইঞ্চিতে করতে হবে, সিএমএ চাইলে সিএমএ করতে হবে, বায়ারের রিকোয়ারমেন্ট কোনটা সেটা দেখতে হবে। দ্বিতীয়ত হলো বায়ার যেভাবে বলছে যে আমার মেজারমেন্ট এই পয়েন্ট থেকে ওই পয়েন্টগুলোকে দেখতে হবে। আনমুল পয়েন্ট থেকে ভ্যালু চাইছে না, তারপরে আমার অ্যাক্রস ফ্রন্ট কোথা থেকে মেজারমেন্ট করতে হয়েছে, ওয়েস্টের মেজারমেন্ট কোথা থেকে মেজারমেন্ট করতে বলছে সেটা দেখতে হবে। ভাইয়ারের যে রিকোয়ারমেন্ট যেটা বলে সেটা দেখতে হবে। দ্বিতীয়ত কথা হলো মেজারমেন্ট শিট প্রথমে ভালোভাবে পড়তে হবে, তারপরে মেজারমেন্ট করতে হবে, পড়ে বুঝতে হবে, তারপরে মেজারমেন্ট করতে হবে।
শার্ট মেজারমেন্ট করার যে নিয়মগুলো সেগুলো হলো আগে মেজারমেন্ট শিট পড়তে হবে বায়ারের যে ইঞ্চিতে কোনো সিএমএ কোন স্টেটের মাল, এটা কি ইউরোপে না আমেরিকা, ইউরোপ এশিয়ার জন্য সিএম এর মেজারমেন্ট, আর আমেরিকা কানাডা এইসব স্টেটের জন্য হলো ইঞ্চিতে মেজারমেন্ট। আপনি আগে বায়ার দেখতে হবে কোন দেশের বায়ার কী চয়েস করে, কোন সেগুলি আগে জানতে হবে, তারপরে মেজারমেন্ট করতে হবে, পয়েন্ট টু পয়েন্ট জানতে হবে, যাই না মেজারমেন্ট করতে বুঝতে হবে, মেজারমেন্ট শিট হাতে নিতে হবে। তারপরে বায়ার যে লাস্ট আপডেট মেজারমেন্ট শিট দিচ্ছে ওই শিটটা আগে নিতে হবে। 1 মাস আগে একটা শিট দিল, তারপরে আমি 1 মাস পরে আরেকটা শিট আপডেট করলো, কিন্তু আমি আপডেট শিট না নিয়ে মেজারমেন্ট করলাম, তাহলে মেজারমেন্ট 2-3টা যে মেজারমেন্ট পয়েন্টগুলো আপডেট হয়েছে ওই আপডেটগুলো যেল না, সেটা হলো আমাদের মারাত্মক ভুল হয়ে যাবে। সেগুলো আগে আমরা খেয়াল করতে হবে যে আপডেট শিট আমার হাতে আসলো কিনা, সেই শিট পরে পরে আমি মেজারমেন্ট করব। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাইবো আমার একটা প্যান্ট সঠিকভাবে কিভাবে মেজারমেন্ট করা যায়। কত মিনিট? 11। হ্যাঁ 11। একটা প্যান্ট কিভাবে সঠিকভাবে মেজারমেন্ট করা যায় সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনাদের ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।